বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলা সমাস নিয়ে। সমাস ৬ প্রকার। প্রথমত দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং দ্বিগু সমাস। দ্বন্দ্ব সমাস আমরা সমাসের প্রাধান্য দেখে চিহ্নিত করব। দ্বন্দ্ব সমাস উভয় পদের প্রাধান্য পেয়ে থাকে। ব্যাসবাক্যে এবং ও আর থাকবে। এবার বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস তৃতীয় বা কোনো পদই না। ব্যাসবাক্যে যা থাকবে। অব্যয়ীভাব সমাস পূর্ব পদের প্রাধান্য। ব্যাসবাক্যে অব্যয় থাকবে। কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং দ্বিগু সমাস। পরপদের প্রাধান্য। পদের প্রাধান্য এখানে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যে পূর্ব পদে বিশেষ্য বা বিশেষণ থাকবে। পূর্বপদে তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পাবে এবং দ্বিগু সমাসে পূর্বপদে সংখ্যা থাকবে। এবার আমরা উদাহরণ শিখব। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস উভয় পদের প্রাধান্য পাবে। যেমন দম্পতি। দম্পতি বলতে উভয়কেই বোঝায়, সেজন্য এটা দ্বন্দ্ব সমাস। এবার বহুব্রীহি সমাসের ক্ষেত্রে তৃতীয় পদ বা কোনো পদই না। যেমন বেওয়ারিশ। অব্যয়ীভাব সমাস পূর্ব পদের প্রাধান্য। যেমন হগর, মানে পূর্ব পদের প্রাধান্য পেয়েছে। কর্মধারয় সমাস পর পদের প্রাধান্য। যেমন মন মাঝি, এখানে মন মাঝি বলতে মাঝিকেই বোঝানো হয়েছে। তৎপুরুষ সমাস পর পদের প্রাধান্য। যেমন রাজপথ। দ্বিগু সমাসের উদাহরণ হলো পর পদের প্রাধান্য এবং সংখ্যা থাকবে। যেমন শতাব্দী।